নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি বৃষ্টির দিন থেকেই ব্লগটা শুরু করছি, কারণ সেই যেই দিনটা শ্যুট করেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন বিশেষ ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ আমার ছোটো মেয়ের পরীক্ষা সামনে আসছে, তার পড়াশোনার একটু চাপ রয়েছে, কারণ তাকে আমি নিজেই পড়াশোনা করাই, সেই জন্য বিশেষ দেওয়া হচ্ছে না। যাই হোক, সকালবেলা একটু বৃষ্টি কম হতেই আমি ফুলের বাজারে গিয়ে একটু ফুল নিয়ে এলাম। বাড়ি ফিরে এসে আমি চান পুজো সেরে দুপুরে আজকে আমি খিচুড়ি, ডিমের অমলেট এই দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা আজকে সেরে নিয়েছিলাম। তারপরে কল এলো যে আমার একটা পার্সেল ডেলিভারি করতে এসছে। সেই পার্সেলটা নিতে গিয়ে দেখলাম, কারণ নিচে একটা দোকান ওপেনিং ছিল, স্টেশনারি জিনিসের দোকান। তো দোকানে গেলাম যখন, তখন কিছু না নিলে নাই, প্রথম দিন আজকে। ওনারা ডাকলেন, গিয়ে কয়েকটা প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে এলাম। তারপরে বাবার বাড়িতে গিয়ে দেখলাম, একটু কাজেই গেছিলাম, গিয়ে দেখলাম যে আমার দেওয়া গাছটা মা লাগিয়েছিল, সেই গাছে বেশ অনেক ফুল ধরছে। সেই ফুল দিয়ে মা নিজের ঠাকুরের পুজো করছে, দেখেও বেশ ভালো লাগলো। কারণ আমার ফ্ল্যাটে জায়গা ছিল না বলেই গাছ আমি মাকে দিয়ে চলে এসেছিলাম। এসে নিয়ে বাড়িতে যখন এসে পৌঁছলাম, বীভৎস বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমি নিচে গিয়ে যে পার্সেলটা এনেছিলাম সেই পার্সেলটাকেই ওপেনিং করলাম। এটাতেই আমি আমার গোপাল ঠাকুরের একটি খাট, ঠাকুরের একটা বাসন, আর হচ্ছে কিছু ঠাকুরের গয়না অর্ডার করেছিলাম। এইগুলো সব আমি ফেসবুকে অনলাইনে সেলারদের কাছ থেকেই নিয়েছি। সেটাই ওপেনিং করলাম, সেটা আপনাদের কাছে সেটাই তুলে ধরলাম। খাটটা বেশ সুন্দর হয়েছে এবং গয়নাগুলোও আমার ঠাকুরের বেশ মানানসই হয়েছে। তারপর সন্ধে লেগে গেছিলো, সন্ধে বাতি টাতি দিয়ে আমার দুই মেয়ে আবদার করলো যে মা আজকে পিৎজা খাবো। তো অর্ডার করেছিলাম, সেই পিৎজাটাই দিতে এলো। আমি সেই পিৎজাটা নিলাম এবং পিৎজা আমরা সবাই সন্ধেবেলা সেটা খেলাম। এর মতো এখানে ব্লগটি শেষ করলাম। সবার যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।